এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লোভীরা, ক্ষমতা লোভী। এরা আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি পিছে ঠেলে দিতে চাই, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই। আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, যারা পঙ্গু হলো, চক্ষু হারালো, সেই ভাষা কি আপনারা বুঝেন না? সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন? যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন? তা সেইগুলো আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানালেন। আর যখন এই কথা আমরা বলি তখন এক শ্রেণী নেমে গেছে ক্ষমতা লোভীরা, ক্ষমতা লোভী। এরা আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি পিছে ঠেলে দিতে চাই, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই, নির্বাচন যেন না হয় এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই। সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা কথা। আমরা এখন আবার তারা বলছি যে আপনি ফেব্রুয়ারি দরকার নাই, আপনার ডিসেম্বরও দরকার নাই, আপনি কালকে নির্বাচন দেন, কিন্তু এই পরিবেশ আমাদেরকে তৈরি করে তারপর নির্বাচনের পরিবেশ করে। জুলাই সনদ আইনি ভিত্তি যদি না হয়, বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে। আচ্ছা, যেটা দিবেন এখন যাতে অসুবিধা কি? তাইলে তো গ্রামে একটা কথা আছে, ডাল মে কুছ কালো হয়। এখানে কি আর একটা উদ্দেশ্য থাকতে পারে? যেটা দেবেন এখনই দিয়ে ফেলেন। এই ব্যাপারে আপনার আপত্তি কেন? আমরা পরিষ্কার কিন্তু এটা বুঝি যে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, দৃশ্যমান বিচার, এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। কারণ এটা যদি হয় তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করব, যারা দেশপ্রেমিক রয়েছি, যারা ইসলাম প্রেমিক রয়েছি, মানবতার কল্যাণের পক্ষে যারা রয়েছি, মাদারীপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি আব্বাজান থেকে শুরু করে আমি দেখেছি, যখন এই মাদারীপুর আসতাম তখন আমার ভাইদের, মা বোনদের ইসলামের প্রতি যে তাদের আন্তরিকতা, তার আজকে বহিঃপ্রকাশ আজকে এই আমাদের গণসমাবেশ।